الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा शकल दुरूद शरीफ पढ़ी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्हम्दुलिल्लाह लाख कोटि शुक्रिया अल्लाह पाक रब्बुल आलामीনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে mohabbat করে জান্নাতের বাগানে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু আলোচনা করার কিছু আলোচনা শোনার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য ওই মহান মনিবের দরবারে সকলে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত মানুষ থেকে বাছাই করে খারাপ কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে তৌফিক দান করেছেন।
এজন্য আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, হে আমার বান্দা বান্দি, তোমাদেরকে যে নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে জেনে রাখো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত আরো বেশি করে বাড়ায় দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ তাআলা ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহ তাআলার আযাব বড় ভয়ঙ্কর, বড় কঠিন। এজন্য সদা সর্বদা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। দুনিয়ার মধ্যে আমরা যে যেমন থাকি না কেন, দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাতটা হলো চিরস্থায়ী। দুনিয়ায় আমরা আজীবন কেউ থাকতে পারবো না। আমাদের আব্বা, দাদা, নানা, নানি ইতিপূর্বে যারা ছিল তারা এখন দুনিয়াতে নাই। এক সময় আমরা এই দুনিয়াতে ছিলাম না, এখন আমরা আছি, আবার এক সময় থাকবো না। সকলেরই আমাদের এই দুনিয়া থেকে চলে যেতে হবে। এজন্য দুনিয়ায় আমরা যত সময় থাকবো, সর্বহালাতে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা কত মহব্বত করছেন আমাকে আপনাকে। দুইটা চক্ষু দিছে দেখার জন্য, দুইটা পাও দিছে চলার জন্য, দুইটা হাত দিছে ধরার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কান দিছে শোনার জন্য। কত মানুষকে আল্লাহ তাআলা চক্ষু দেয় নাই, কান দেয় নাই, হাত দেয় নাই, পাও দেয় নাই, তাদের থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালো রাখছেন, ঠিক কি না? এজন্য সদা সর্বদা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? সদা সর্বদা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। দুনিয়াতে আর কোনো কাজের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠায় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। এই দুনিয়াতে থাকা অবস্থায় আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে কবরে যাইতে পারি, তাহলে আমাদের জন্য সফল কাম, আমরা কামিয়াব। আর যদি এই দুনিয়ায় থাকা অবস্থায় যদি আমরা আল্লাহ তাআলার নাফরমানি, আল্লাহ তাআলার গোলামি না করে যদি আমরা অন্ধকার কবরে যাই, তাহলে আমাদের জন্য ভয়ঙ্কর শাস্তির কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবর্গ যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু আমরা দুনিয়ায় থেকে আমরা ইবাদত বন্দেগী করে যাব, আর আমার
আপনার ভাই, আমার আপনার আব্বা, আমার আপনার চাচা, আমার আপনার সাপের বন্ধু ইবাদত বন্দেগী করবে না। এজন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে পাকড়াও করবে। কিয়ামতের ময়দানে এই লোকগুলো আমার আপনার ভাই দাদা যে আছে না কেন, যারা ইবাদত বন্দেগী করে না, এরাই আমার আপনার নামে বিচার দিয়া দিবে। বলবে, হে আল্লাহ, দুনিয়াতে যখন আমি ছিলাম আমার ভাই ইবাদত বন্দেগী করত, আল্লাহ আল্লাহ তোমাকে বেশি বেশি ডাকতো, তোমার নামাজ বেশি বেশি করে পড়তো, জিকির আজগার করত, কিন্তু আমি তার ভাই, আমি তার পাশে বসে থাকতাম, সে যখন নামাজে যাইতো আমাকে ডাকতো না, জীবনে কোনোদিনও আমাকে নামাজে যাওয়ার জন্য বলে নাই, ভালো কাজ করার জন্য বলে নাই। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকেও পাকড়াও করবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, তোমরা নিজেরাও বাঁচো জাহান্নামের আগুন থেকে, এবং তোমাদের আহাল পরিবর্গ যারা আছে তাদেরকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমাদের দুনিয়াতে আমরা কেমন হয়ে গেছি এখন, দুনিয়ার লোভ লালসা আমার আপনার মধ্যে এমন কায়দায় ঢুকে গেছে, দুনিয়া ছাড়া আমরা এখন আর কিছু চিনি না। দুনিয়ার মোহে পড়ে গেছি, অর্থের লোভে, টাকার লোভে, সম্পত্তির লোভে, নারীর লোভে, বিভিন্ন লোভে আমরা পড়ে গেছি। আমরা আল্লাহ তাআলাকে চিনতেছি না। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহর নবীর কথা কোনোদিনও মিথ্যা হইতে পারে না। আল্লাহর নবীর কথা সদা সত্য। আল্লাহর নবী যা কিছু বলছেন সবকিছুই সত্য। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। আমাদের আজকে গুনাহ করার একমাত্র কারণ হলো দুনিয়ার মহব্বত আমাদের অন্তরে ঢুকে গেছে। দুনিয়ার মহব্বতকে পরিত্যাগ করতে হবে। রাত্রে যখন ঘুমাইবেন চোখটা বন্ধ করে আল্লাহ তাআলার কাছে একটু কান্না করবেন। সারা দিনের হিসাবটা আপনি যখন শুইতে যাবেন, ঘুমাইতে যাবেন, সারা দিনের হিসাবটা একটু চোখ বন্ধ করে দেখবেন, আজকে দুনিয়াতে আমি আজকে দিনের মধ্যে কয়টা ভালো কাজ করেছি, কয়টা খারাপ কাজ করেছি। আপনি যদি আপনি করতে পারেন, তাহলে আপনার প্রত্যেক দিনের আমল আপনি কি করতেছেন আপনি টের পেয়ে যাবেন। ও দুনিয়ার মুসলমান ভাইরা, আপনারা একটু চিন্তা করে দেখেন, আকাবিররা কেমন ছিল, সাহাবা আজমাইনরা আল্লাহ তাআলাকে কেমন ভয় করত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করছেন। আমার আপনার মধ্যে আজকে আল্লাহ তাআলার কোনো ভয় নাই। আল্লাহ তাআলার ভয় হারাই গেছে দুনিয়ার মহব্বতে। সাহাবা আজমাইনরা কেমন আল্লাহ তাআলাকে ভয় করত। সাহাবা আজমাইন আল্লাহ তাআলাকে এমন ভয় করত, একদিন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে বয়ান শুনতেছে। আল্লাহর নবীর কাছে যখন বয়ান শুনে বের হইলেন, যখন আল্লাহর নবীর কাছে সাহাবা আজমাইনরা বসতেন,
তখন তাদের অন্তরটা এমন হয়ে যাইতো, আল্লাহর সাথে তাদের সম্পর্ক হয়ে যাইতো। বলেন না সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন যখন আল্লাহর নবীর কাছে বসতেন, আল্লাহর নবীর মহব্বতে ভালোবাসায় তারা আল্লাহ তাআলাকে চিনা যাইতো। এমন মনে হইতো যে আমি আল্লাহ তাআলার সাথে কথা বলতেছি, আল্লাহ তাআলার সাথে আমার সম্পর্ক হয়ে গেছে, এরকম অবস্থা হয়ে যাইতো। যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছ থেকে বের হয়ে বাইরে যখন দুনিয়ার মধ্যে চলে গেলেন, বিভিন্ন কাজে লিপ্ত হয়ে গেলেন, তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে যে আমি রাসূলের দরবারে থাকা অবস্থায় যেরকম আমার অন্তরটা থাকতো আল্লাহ আল্লাহ, কিন্তু আমি দুনিয়ার মহব্বতে চলে আসছি, দুনিয়ার মধ্যে ঢুকে গেছি, এই জন্য আমার অন্তরটা এখন আর আল্লাহ আল্লাহ করে না। কেমন ভয়? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হানজালা তো মুনাফিক হো গিয়া। নিজে নিজে বলতেছে হানজালা তো মুনাফিক হয়ে গেছে, যে কথা দিয়ে কথা রাখে না। হানজালা তো মুনাফিক হো গিয়া। এই কথা বলতে বলতে হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। এই কথা বলতে বলতে হানজালা রাস্তা দিয়া দৌড়ায় আর আল্লাহর নবীর দরবারের দিকে দৌড়ায় আর বলে হানজালা মুনাফিক হয়ে গেছে। ইতিমধ্যে রাস্তা দিয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতায়াত করতেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিরে হানজালা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি একজন সাহাবী, তুমি কি করে মুনাফিক হয়ে গেলে? সমস্ত ঘটনা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুলে বললেন। যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনলেন, তিনি বললেন, আমার তো এরকম হয়, যখন আমি আল্লাহর নবীর দরবারে থাকি তখন আমারও তোমার মতো অবস্থা হয়, তাহলে তো আমিও মুনাফিক হয়ে গেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হানজালা দুইজন দৌড়াইতেছে আল্লাহর নবীর দরবারের দিকে আর বলতেছে হানজালা মুনাফিক হয়ে গেছে, আবু বকরও মুনাফিক হয়ে গেছে। আল্লাহু আকবার। কত বড় আল্লাহ তাআলাকে তারা ভয় করছে, এই কথা বলতেছে আর দৌড়াইতেছে। রাসূলের দরবারে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত ঘটনা খুলে বললেন। খুলে বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, হে হানজালা, হে আবু বকর, দুনিয়ার মধ্যে গেলে তোমাদের দুনিয়ার মহব্বত বাড়বে, কিন্তু এত বাড়ানো যাবে না। যতটুকু পরিমাণ দুনিয়ায় প্রয়োজন, দুনিয়ায় তুমি যতদিন বাঁচবে, এই চলার জন্য তোমার যতটুকু প্রয়োজন ততটুকু তুমি মহব্বত করো, কিন্তু এমন মহব্বত তুমি কইরো না যে মহব্বত করলে তুমি আল্লাহ তাআলাকেই ভুলে যাবে, আল্লাহ তাআলাকেই চিনবে না। এই জন্য কথা আর লম্বা করব না। আল্লাহ তাআলাকে ভয় করেন। আল্লাহ তাআলাকে যদি আমরা ভয় করি, আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম ফয়সালা, উত্তম প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মধ্যে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা কিছু শুনলাম এই অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।